পৃথিবীর প্রায় প্রতিটি দ্বীপে মানুষে একছত্র আধিপত্য বিস্তার করেছে, কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা দ্বীপের কথা বলবো যেখানে সাপেরা রাজত্ব করে। সেই দ্বীপে মানুষের বাস করা তো দূরের কথা, একবার ঘুরে আসতে বুক কেঁপে যায়। এত ভয়ানক সাপেদের এখানে বসবাস যে তাদের একটা দংশনে মানুষের শরীরের মাংস গলে পচে যেতে পারে। এই দ্বীপটির নাম ইলহাদা কুইমাদাক ব্যান্ডে। এই রহস্যময় দ্বীপে এত সাপ কিভাবে এলো, কেনই বা সাপগুলো এত ভয়ানক, ব্রাজিল সরকার কিভাবে এই দ্বীপটি নিয়ন্ত্রণ করেন, সবই বলবো ভিডিওটিতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। দ্বীপটির নাম যেমন অদ্ভুত তেমনই সুন্দর, তবে দ্বীপটিকে নিয়ে স্থানীয়দের মাঝে বিরাজ করে শুধুমাত্র ভয়। অধিক পরিমাণে সাপের বসবাস থাকায় এই দ্বীপ থেকে মানুষ দূরেই থাকেন। ঘরবাড়ি বা চাষাবাদ করার আগ্রহী নেই কারোর। এই দ্বীপে গেলে সাপেদের সম্মুখীন হতেই হবে। পরিসংখ্যান অনুযায়ী এখানে প্রতি বর্গমিটারে কমপক্ষে 5টি সাপ থাকে। সাপের কারণে এই দ্বীপে পাখিদের আনাগোনাও কম, তবে কিছু পাখি বিশ্রাম করার জন্য এই দ্বীপের গাছে এসে আশ্রয় নেয়। তখন সাপেরা নেমে পড়ে শিকারে। ব্রাজিলের শহর সাও পাওলো থেকে 33 কিলোমিটার দূরে এই দ্বীপের অবস্থান। আনুমানিক 11,000 বছর আগে সমুদ্রপৃষ্ঠের উত্থানে ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে পৃথক হয়ে এটি একটি দ্বীপে পরিণত হয়। এই দ্বীপে বিষধর সাপেদের মধ্যে পিট ভাইপার অন্যতম, এবং এই দ্বীপটি এই সাপেদের প্রধান আবাসস্থল। পৃথিবীর অন্যান্য বিষধর সাপের শত শত প্রজাতিও এখানে আছে, এমনকি বোথ্রপস ইনসুলারিসের মতো সাপও এখানে আছে। এখানকার লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য বহু বছর আগে একটা পরিবার বসবাস করতেন, তবে শোনা যায় যে সাপেদের দল তার বাড়িতে ঢুকে পুরো পরিবারকে ধ্বংস করে ফেলে। এরপর থেকে বছরে একটি নির্দিষ্ট সময়ে সেই লাইট হাউসের কাজ করতে অভিজ্ঞ একটি টিম সেখানে যায়, কাজ শেষে আবার ফিরে আসে। এই দ্বীপের ভয়াবহতা নিয়েও গল্পর কোনো কমতি নেই। এর একটি হলো এক জেলের গল্প। সেই জেলে, যার নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপে নৌকাটা ভিড়িয়েছিল, কিন্তু জেলেকে অভ্যর্থনা জানাতে ওত পেতেছিল লিচেন হেটরা। পরে সর্পদংশনে নৌকায় তার লাশ পাওয়া যায়। এখানে একটা বড় প্রশ্ন হলো যে এই দ্বীপে এত সাপ এলো কিভাবে। অনেকে বলেন যে এই দ্বীপে দস্যুরা তাদের লুণ্ঠিত সম্পদ লুকিয়ে রাখত, যাতে কেউ সেই সম্পদ চুরি করে না নিয়ে যায়, সেই জন্য সেখানে কিছু সাপ ছেড়ে দিয়ে আসতো। এটা সম্পূর্ণ একটা ধারণা মাত্র। এই দ্বীপে এত সাপ কিভাবে এলো সেটা এখনো পর্যন্ত একটা রহস্যই হয়ে আছে। দ্বীপটিতে সাপের সংখ্যা নিয়ে মতপার্থক্য রয়েছে। ধারণা করা যায় 4,30,000 বর্গমিটারের এই দ্বীপটিতে কমপক্ষে 4,30,000 সাপ রয়েছে। হিসাবে প্রতি বর্গমিটারে একটি করে, তাই দ্বীপটিকে আইল্যান্ড অফ স্নেক বলে। এসব সাপ আকাশের উড়ন্ত পাখিকে ছো মেরে পেঁচিয়ে নিজের খাবারে পরিণত করে। এছাড়া টিকটিকি এবং অন্যান্য সাপেদেরও এদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে থাকে। এখানে বিরল প্রজাতির সাপ গোল্ডেন ল্যান্স হেড, যার দৈর্ঘ্য মাত্র 20 ইঞ্চি পর্যন্ত হয়। এদের মূল খাবার হচ্ছে পাখি। এদের বিষ এতটাই মারাত্মক যে এই সাপের বিষে মানুষের মাংস মুহূর্তের মধ্যে গলে যায়। সাপগুলোর বিষ কালোবাজারে প্রতি 100 গ্রামের দাম 17,500 পাউন্ডেরও একটু বেশি। তাই এই সাপকে বাঁচাতে ব্রাজিল সরকার পদক্ষেপ নিয়েছে। বিশ্ববাজারে এই সাপের চাহিদা থাকায় চোরা কারবারিদের হাত থেকে রক্ষা করতে এবং সাপের কামড়ে যাতে মৃত্যু না হয় সেই জন্য সাধারণ মানুষকে এই দ্বীপে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে ব্রাজিল সরকার। এই দ্বীপে কাকে যেতে দেওয়া হবে আর কাকে নয় সেটা ঠিক করে ব্রাজিলের নৌসেনা। কারণ শুধু মানুষের নিরাপত্তা নয়, সাপেদের নিরাপত্তা সুনিশ্চিত করাটাও তাদের একটা লক্ষ্য। তাই বিজ্ঞানী ও নৌসেনার আধিকারিক ওই দ্বীপে যেতে পারে। দ্বীপটি জীববিজ্ঞানী এবং গবেষকদের জন্য একটি জীবন্ত পরীক্ষাগার।
বিরল এই সাপেদের সম্পর্কে অধ্যয়ন করতে গবেষকদেরও বিশেষ অনুমতির প্রয়োজন হয়। ধন্যবাদ।